হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আজকে হচ্ছে 22 এপ্রিল সোমবার। এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তো চলো দেখতে থাকো। আর আজকে থেকে মাম্মামের সকালে স্কুল শুরু হলো। তো মাম্মামকে তো অনেকক্ষণ থেকেই ডাকছি, ও তো ঘুম থেকে এখনও উঠছে না। আমি 6:30টার সময় ঘুম থেকে উঠেছি। তারপরে আমার ঘরের সমস্ত দরজা জানালা খোলা হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, ছাদে গিয়ে গাছে জল দিয়ে আসাও হয়ে গেছে। যদিও গাছ আর সেরম নেই, দুটো গাছ মাত্র আছে, ওই দুটো গাছেই জল দিয়ে এসেছি। আর বুঝতেই পারছো, পুরো ঘুম থেকে সবে সবে উঠলাম, চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। তো তোমাদের দাদাভাই তো কালকে সন্ধ্যাবেলা চলে গেছে, তো তোমাদের দাদাভাইয়ের কাজগুলোও আমার আছে। নিচে যাব, নিচের তালাটা খুলে মানে দরজার সামনে জলটা দেব। তো চলো ওইটা দিয়ে তারপরে মাম্মামকে যে করেই হোক ডাকতে হবে। ফ্রিজ থেকে দুধ বার করে রেখেছি, তো অনেক কাজই করে নিয়েছি। তো চলো। আমরা দেখতে পেলে নিচের ঘরের দরজায় জল দিয়ে দিলাম। মাম্মামকে এবারে গিয়ে ডাকি, 7টা পার হয়ে গেছে। বাবা অনেকক্ষণ থেকে ডাকছি, কিন্তু এবারে ডাকতেই হবে। 7টা 5 হয়ে গেছে। আয় মাম্মাম, হ্যাঁ মাম্মাম, মাম্মাম, হ্যাঁ মাম্মাম, কই রে স্কুলে যাবি না? চলো চলো, কাঁদে না কাঁদে না, স্কুলে যাবে না মা। দাঁড়াও দরজাটা খুলি, চলো ফ্যান লাইটটা অফ করি। এই যে এদিকে মাম্মামের দুধ গরম বসিয়েছি, দুধ কেলক্স খেয়ে স্কুলে যাবে। আর ওদিকে মাম্মাম এখনো ঘুমাচ্ছে, ডেকে নিয়ে এসে এই ঘরে বসালাম, এই ঘরেও শুয়ে পড়েছে। দুধটা গরম হোক তারপর ওকে গিয়ে ডাকবো। দুধ গরম হতে হতে তো কোথাও যাওয়া যাবে না, পড়ে যাবে তখন। তো চলো, এই যে দেখো দুধটা গরম হচ্ছে, ছোট বাটিতে বসিয়েছি তো ওই জন্য পড়ে যাবার ভয়, ওই জন্য এখান থেকে কোথাও যাচ্ছি না। হ্যাঁ মাম্মাম, মাম্মাম, আরে ও শোনো মা, দেখো আবার ঘুমিয়ে গেল। স্কুল ওঠো, কত বাজে তুমি জানো? এই যে দেখো আমার চা আর আমার মাম্মামের ব্রেকফাস্ট রেডি। আর এই যে সাথে আমার জন্য বিস্কুট আছে। আর সকালবেলায় তো মাম্মাম খেতেই চায় না, ওই জন্য অল্প করে একটু দুধ কেলক্স নিয়েছি। আর ওর টিফিনে দিয়ে দিয়েছি শসা আর হচ্ছে বিস্কিট। তো চলো আর আজকের ওয়েদার দেখাই। এই দেখো আজকের ওয়েদার দেখো, কিরম রোদ উঠেছে দেখেছো সকালবেলা, কিন্তু ঠান্ডা আছে এখন অবধি। এখন তো 7:30 বাজেনি, 7:15-20 বাজে। আর এই যে আমার মাম্মাম, মাম্মামের ব্রাশ করা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি নিচ্ছি ব্যাগ। আমি আর আমার মাম্মাম পুরো রেডি হয়ে গেছি। এখন ঘড়িতে বাজে, দেবো না থাক, আমি নিয়ে যাচ্ছি, সাইকেল নেবো তো, এইটুকু ঘাড়ে নিয়ে গিয়ে কি করবি? মাম্মাম স্কুল ড্রেস পরে পুরো রেডি, লজ্জা পাচ্ছে, আবার প্রথম দিন স্কুলে যাচ্ছে। নার্সারিতে উঠে গেছে আমার মাম্মাম, তাই তো? ও হাসি, মামের হাসি, ওই দেখো। তো চলো, আর মামামকে স্কুলে টিফিন দিয়েছি বিস্কিট আর হচ্ছে তোমার শসা। এই যে নতুন টিফিন বক্স, নতুন ওয়াটার বোতল সব, কিন্তু ব্যাগটা আর নতুন হয়নি, তাই তো? পুরনো ব্যাগ। চলো, নতুন ব্যাগ ছিল। ওকে নাকি প্রত্যেকবারই হ্যাপি বার্থডে সময় ও দাদু ব্যাগ দেবে, আগের বছর দিয়েছিল, এবারও নাকি দেবে। তুই দাদুকে গিয়ে বলবি আমার বার্থডে সময় তুমি আমাকে ব্যাগ দেবে, বলবি? তো চলো স্কুল দিয়ে আসি মামাকে। পকেটে ব্যাগ আছে ওরকমও দিতে হবে।
মেয়েকে অনেক আগে তো স্কুল থেকে দিয়ে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে 9:20। দাঁড়াও দেখি, হ্যাঁ 9:20 বাজে এখন ঘড়িতে। তো এতক্ষণ বসে বসে মোবাইল দেখছিলাম, ভাবলাম যে রিলস করব। আমি তো রিলস পারি না, তো চেষ্টা করছিলাম। তো এই আর কি, এই করছিলাম, করতে করতে যাই হোক তোমাদের দাদাভাই ফোন করলো, কথা বলছিলাম, আর হচ্ছে ওদিকে কলমি শাকটা কাটলাম। তো চলো এবারে চায়ের বাসন কটা আছে ওই কটা ধোবো, আর কলমি শাকটা রান্না করবো। মামামের এবার 10:15 ছুটি, 10টার সময় বেরোতে হবে, আর বেশিক্ষণ আমার হাতে টাইম নেই। তারপরে ওকে স্কুল থেকে নিয়ে এসে বাকি যা কাজ থাকবে সেগুলো করব। এই যে কলমির শাক কেটেছি, আর এই দেখো চা খেয়েছি কালকের, এই যে বাসন টাসন সব আছে, এগুলো সব ধোবো। এই যে কলমির শাক বেঁচেছিলাম, এই কালকে রাত্রে না দই বসিয়েছিলাম, দেখি দইটা বসেছে কিনা। ওয়াও, নাইস। দেখো কত সুন্দর দই বসেছে। ফ্রিজে রেখে দিই এবারে। এই দেখো দইটা কত সুন্দর বসেছে, দেখেছ? ফ্রিজে রেখে দেব। তারপরে দুপুরবেলায় ভাত টাত খেয়ে আমি আর মাম্মাম খাবো। এখন ফ্রিজে রাখি, তাহলে একটু ঠান্ডা হলে ভালো লাগবে। আর বাইরে থাকলে তো টকও হয়ে যাবে, তাই ফ্রিজে রাখাই ভালো। চলো, তো মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার পরে তারপরে তো তোমাদের সাথে কিছুটা শেয়ার করলাম। তারপরে আমি কিচেনে চলে এসেছিলাম। সকালবেলায় মাম্মামকে যে দুধ কেলক্স খাইয়েছিলাম, আমি চাটা খেয়েছিলাম, ওই সব বাসনগুলো রাখাই ছিল। তো ওগুলো ভাবলাম ধুয়ে নিই, ধোয়া টোয়ার পরে আর কলমির শাকটা রান্না করব। তো তার জন্যই বেসিনটা ভাবলাম একটু ভালো করে ক্লিন করে নিই। তো চায়ের বাসনপত্র এগুলো সব ধুয়ে তোমার কলমির শাকটা রান্না করে নেবো, তাহলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট। আর ঘর ঝাড় দেওয়া হয়নি, অবশ্য মামামকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তাহলেই কমপ্লিট। সেরকম কোনো কাজ নেই, মোটামুটি এই কাজগুলো করলেই আমার হয়ে যাবে আজকের মতো কাজ। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো, এখন ঘড়িতে সন্ধে 7:15 বাজে। মামামের জন্য এই দেখো দুধ আর বর্নভিটা। এর আগে তো তরমুজ খেয়েছে আর কেক খেয়েছে, তোর খিদে পেয়ে যাচ্ছে, সন্ধ্যে থেকে বলছে ভাত দিয়ে দাও। আর একটু পড়াও হয়ে গেছে ওর। আর এখন একটু বসে মাম্মাম ওই যে টিভি দেখছে। 5টার সময় ঘুম থেকে উঠেছি, তো তারপরে একটু পড়তে বসেছিল। তো চলো ওকে এই বর্নভিটাটা দিই, তারপরে 8:30টার সময় ভাত খেয়ে নেবো মা মেয়ে, দিয়ে ঘরে ঢুকে যাবো। আজকে দুপুরবেলায় আর এসি চালাইনি, আজকে খুব একটা গরম নেই, ফ্যান বন্ধ করলে তো অবশ্যই গরম লাগছে। আর প্রচুর হাওয়া দিয়েছে আজকে। ভাবলাম তোমাদের সাথে ওয়েদারটা শেয়ার করব, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি, ভুলেই গেছি। আর আজকে আমি সন্ধ্যাবেলাতে জানো তো চাও খাইনি, চাটা খেতেই ইচ্ছে করলো না। একবার মনে হচ্ছে খাই, একবার মনে হচ্ছে খাই না। তবে খাবো না এটারই মানে মনটা বেশি চাইছে যে খেতে আর হবে না চাটা। নিচে তালা দিয়ে চলে এসেছি, মোটরে জলও তোলা হয়ে গেল, অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দেবো, বোতলে জল ভরেছি। অনেক অনেক কাজকর্ম আমার হয়ে গেছে সন্ধ্যের থেকে, সন্ধে দেখানো হয়ে গেছে। আর আজকে ভাবলাম কলিদের বাড়ি যাব, কিন্তু কলিরা একটু বেরোলো কাজে, ওই জন্য আর যাওয়া হলো না। তো দেখি কালকে যেতে পারি কিনা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর জানো তো যে শর্টসগুলো করলাম না সকালবেলা আপলোড করেছি, একটারও লিপ মেলেনি কেন? তখন তো মিললো, বেশ ভালোই দেখছিলাম, কিন্তু এখন যখন ওটা পাবলিক করছে তখন দেখছি একটু কিচ্ছু মেলেনি। এত মনটা খারাপ হয়ে গেল। দূর থাক, চেষ্টা করতে করতেই একদিন হবে। আমি তো কিছুই ওরকম পারি না, ওই চেষ্টা করছি আজকে কোনো রকমে, তো একদিন একদিন তো অবশ্যই হবে। আর ফ্যানটা যেহেতু অফ আছে, তো এই দেখো এই জন্য ঘেমে যাচ্ছি, আর দুটো লাইট জ্বলছে ওই জন্য ঘেমে যাচ্ছি। তো রিলসগুলো না মনটাই খারাপ হয়ে গেল। তখন কি সুন্দর মিলেছিল গো লিপ, কিন্তু এখন একদমই মিললো না। এখন যেই পাবলিক করলাম, দিয়ে দেখছি ওমা কিছুই মেলেনি। দেখি কালকে আবার সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আবার চেষ্টা করব, চেষ্টা করতে করতে নিশ্চয়ই হবে।
কালকে যে রান্নাটা করব তার জন্যই তোমার সবজি কেটে রেখে দিয়েছিলাম মানে গতকাল রাত্রে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের মতো এটুকুই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবারও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর তোমাদের আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।